দ্বিতীয়বার নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। নেতানিয়াহু যাই করতে চান, হোয়াইট হাউসকে সঙ্গে নিয়েই তিনি তা করতে অভ্যস্ত। কিন্তু হোয়াইট হাউসে মাত্র 150 দিন পার হতে না হতেই মনে হচ্ছে ট্রাম্পও তার পূর্বসূরিদের মতো একই ফাঁদে পড়ছেন। কয়েক প্রজন্মের মধ্যে ইরানের উপর তিনি এমন এক হামলা চালিয়েছেন যার প্রভাব থাকবে দীর্ঘমেয়াদে। শুরুতে ধারণা করা হয়েছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে নেতানিয়াহুকে ঠেকাতে পারেনি ওয়াশিংটন। তারপর তো নিজেরাই সরাসরি জড়িয়ে পড়ে এই সংঘাতে। আর এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন কয়েক আগে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে দেখা করার দাবি নিয়ে শাব্বাতের দিন ইসরায়েলে যান। ইসরায়েলে এই দিনটি শনিবার ও সাপ্তাহিক ছুটির দিন। উদ্দেশ্য ছিল গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির আলোচনার জন্য নেতানিয়াহুকে চাপ দেওয়া। সেই সময় সিনিয়র কর্মকর্তারা ওই সফরকে ট্রাম্প ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছিলেন, যা সিদ্ধান্ত গ্রহণে মার্কিন প্রেসিডেন্টের ধোঁয়াশা রেখে দেওয়া এবং চুক্তি করার দক্ষতার প্রতি ইঙ্গিত করে। ধারণা করা হয়েছিল ক্ষমতাধর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সামলানোর ক্ষেত্রে একটি স্পষ্ট সুবিধা দিতে পারে এই ট্রাম্প ফ্যাক্টর। এর আগে বিভিন্ন সময় নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে এই অঞ্চলে তার সামরিক অভিযানকে সমর্থন দিতে রাজি করাতে সক্ষম হলেও ট্রাম্পের প্রশংসা করতে শুরু করেছিলেন ইসরায়েলের কিছু সমালোচক। তারা ভেবেছিলেন নেতানিয়াহুর প্রভাব প্রতিহত করার সক্ষমতা রয়েছে ট্রাম্পের। কিন্তু 14 জুন ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন B-2 বোমারু বিমানগুলোর আঘাত হানার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে ট্রাম্পের নিজের উপলব্ধিতে পরিবর্তন এসেছে। গত সপ্তাহে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এই প্রথম দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে পররাষ্ট্র নীতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলও মেগা বিচ্ছিন্নতাবাদী অবস্থান থেকে আরও যুদ্ধবান অবস্থানে চলে আসেন। অথচ নির্বাচনের আগে ট্রাম্প যুদ্ধের প্রতি প্রকাশ্য বিতৃষ্ণা ও যুক্তরাষ্ট্রকে বহির্বিশ্বে আর কোনো সংঘাতে না জড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের 200 দিনেরও কম সময়ের মধ্যে তা যেন উবে গেছে। এর আগে জনসম্মুখে এসে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুজব দূর করতে চেয়েছিলেন ট্রাম্প। তিনি এটাও দেখানোর চেষ্টা করেন যে ইসরায়েলের সঙ্গে তাল মিলিয়েই চলছে মার্কিন নীতি। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অনেকটা অন্ধকারে রেখেই যে ইরানের উপর আগ্রাসী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, সেই ধারণা নাকচের চেষ্টা করেন ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। এমন একটি টিম হিসেবে আমরা কাজ করেছি যা এর আগে সম্ভবত অন্য কোনো টিম করেনি। আমরা ইসরায়েলের প্রতি এই ভয়ানক হুমকি মুছে ফেলতে অনেক দূরে গিয়েছি। ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম যে প্রতিক্রিয়া এসেছিল সেটা থেকে ট্রাম্পের এখনকার বক্তব্যের অনেক পার্থক্য। ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি হামলাকে একতরফা আখ্যা দিয়েছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলায় যুক্ত নয়, আমাদের প্রধান অগ্রাধিকার এই অঞ্চলে মার্কিন বাহিনীকে রক্ষা করা। কিন্তু তার সপ্তাহখানেক যেতে না যেতেই কি এমন পরিবর্তন ঘটল? এখন যুক্তরাষ্ট্রকে মনে হচ্ছে তারা ইসরায়েলি হামলাকে সম্পূর্ণরূপে সমর্থন করেছে এবং নিজেরাও হামলায় যোগ দিয়েছে। এটি সম্ভবত এমন এক ধারাবাহিক উস্কানির সূচনা করতে পারে যা মধ্যপ্রাচ্যকে একটি নতুন যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ভবিষ্যতের জন্য এটা কি বার্তা দিচ্ছে? প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে ট্রাম্প দাবি করেছেন ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল এককালীন অভিযান এবং তা নিয়ন্ত্রণ করা যেতে পারে। অবশ্য এরই মধ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার বিষয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীগুলোকে সতর্ক করা হয়েছে। তেহরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, যদি যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয় তাহলে আরও হামলা চালানোর জন্য তারা প্রস্তুত। তারপরেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্পের নিজ প্রশাসনের একাধিক কর্মকর্তা সতর্ক করে আসছেন যে তেহরান যদি পাল্টা হামলা চালায় সেটা সীমিত হলেও ইরানে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও ট্রাম্প আপাতত মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হামলা চালিয়ে ঘোষণা করেছেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে মোড় নেওয়া থেকে পরিস্থিতিকে তিনি আটকাতে পারবেন। তবে ট্রাম্পের এই হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের অসাধারণ ও ন্যায়সঙ্গত শক্তি দিয়ে হামলা চালানোর আপনার এই সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে।